সংসদে ঋণগ্রস্ত কোনো সদস্য থাকতে পারে, কিন্তু কোনো ঋণ খেলাপি নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। চলতি সংসদকে ঋণ খেলাপির সংসদ বলে বিরোধী দল ও স্বতন্ত্র সদস্যদের সমালোচনার জবাবে কথা বলেন তিনি। জাতীয় সংসদে সন্ধ্যার আগের বৈঠকে এ প্রসঙ্গে বেশ কিছুক্ষণ বিতর্ক চলে। আমি এখন সংসদে স্পিকারের কোনো ঋণখেলাপি মহান জাতীয় সংসদের সদস্য হতে পারবে না, এই নিয়ম থাকলেও চলতি সংসদে কোনো সদস্য এ দোষে দুষ্ট বলে অভিযোগ করে আসছেন বিরোধী ও স্বতন্ত্র সদস্যরা। ইঙ্গিতটা তাদের সরকারি দলের সদস্যদের দিকে। বৃহস্পতিবারও আসে এই প্রসঙ্গ। ইলেকশনের আগে সামান্য কিছু টাকা দিয়ে কিভাবে রিশিডিউলিং করা হয় সেটা আমি খুব ভালো করেই জানি, এবং সিআইবির নামটা আসার পরে কিভাবে রিট পিটিশন দাখিল করে সিআইবির নামটা স্টে করে ইলেকশন করে আবারও সেই সুদ দেওয়া বন্ধ করা হয় সেটাও আমরা ভালো বুঝি। এই সংসদকে ঋণখেলাপির সংসদ বলছেন এক পক্ষ, অন্য পক্ষ এমন বক্তব্য প্রত্যাহার চান। বেড়ায় যদি ক্ষেত খায় সেই ক্ষেতটি কেন যায় না? ঋণ খেলাপি হয়ে কে সংসদ নির্বাচন অংশগ্রহণ করতে পারে না, সেইখানে ঋণ খেলাপিদের সংসদ কি করে হয়? এখন যদি সংসদে এতগুলো ঋণ খেলাপি থাকে তাহলে এই সংসদকে তো ঋণ খেলাপিদের সংসদ বলবে, আর আমরা সংসদকে সার্বভৌম বলতেছি। এখন এই সংসদে যদি আমরা ঋণ খেলাপি বলতে না পারি এই সংসদে, তাহলে মাননীয় স্পিকার আমরা আর কোথায় বলবো? নির্বাচিত হয়ে এসছে, তার মানে ঋণগ্রস্ত হতে পারে, নট ঋণ খেলাপি। কারো বিরুদ্ধে ব্যাংকের মামলা ছিল, অন্যান্য প্রাইভেট পক্ষের মামলা ছিল, সেগুলো ডিসপোজড অফ হয়ে গেছে ইন দ্য হাইকোর্ট, এবং তারা এখানে ইলেক্টেড হয়ে এসেছে। এখন আমরা কেন বলছি এটা ঋণ খেলাপিদের সংসদ? ইটস এ ডিফেমেটরি স্টেটমেন্ট, ইট শুড বি আই থিংক এক্সপান্সড। আগের দিন বুধবার সংসদে দাঁড়িয়ে নিজেদের জন্য ওয়াশিং মেশিন ওভেন চেয়েছিলেন জামায়াতের এক সদস্য। সেই প্রসঙ্গও আসে এদিন। যদি ওনার পর্দার মাইক্রোওয়েভ লাগে, আমি আমার তরফ থেকে ওনাকে একটা মাইক্রোওয়েভ দিতে চাই, এবং আমি প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করতে চাই যদি ওয়াশিং মেশিনটা উনি দেয়, এবং হোম মিনিস্টার থাকলে আমি বলতাম যে উনি পর্দাটা যদি কিনে দিয়ে ওনার সংসারটা আমরা গোছায় দিতে পারতাম, তারপরে যদি আমার পার্লামেন্টকে উনি এম্বারেস না করতো। অবশ্য বিষয়টিতে বাড়াবাড়ি না করার আহ্বান জানিয়ে মিটিয়ে দেন স্পিকার। তিনটা নিজের জন্য চান নাই, সুতরাং এটা এমন কোনো গর্হিত অপরাধ হয়নি। তবে আমি মনে করি না বললেই ভালো হতো। ওনার কাছে চাইছে নাকি কেউ যে উনি দিবেন? আমার মনে হয় যে আমাদের মানসিকতাগুলো এমন হওয়া উচিত যেটা এখানে দাঁড়িয়ে অন্তত কেউ কারো সম্মানে আমরা আঘাত করব না। তবুও যাই হোক, এই সম্পর্কে বক্তব্য এখানে ইতি হোক, এটাই চাই। এছাড়া বাজেট নিয়ে আলোচনায় নানাভাবে ইসলামী ব্যাংক প্রসঙ্গও ছিল। ইসলামী ব্যাংক মানে একটি দেশ না, ইসলামী ব্যাংক মানে একটা ব্যাংক, যে ব্যাংকের আলোচনার জন্য 1 ঘন্টা সময় নষ্ট করা হয়েছে এবং এতে ব্যয় হয়েছে 1,63,20,000 টাকা। ইন্টারিম গভর্নমেন্টের আগে পুরনো শেয়ার হোল্ডারের খাতায় যাদের নাম আছে তারা হলেন ওনাদের ভাষায় যে একটা বিশেষ গোষ্ঠী সেই শেয়ার কিনে নিয়েছেন। তাদের ফেরত দিতে চাইলে বলেন, জনসমক্ষে আসি, আমাদের কোনো অসুবিধা নাই। আমরা সেই কারণে বলছি, যেটা বলছেন, যেটা ভাবছেন, যেটা আন্দোলন করছেন বুঝে করেন। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।